আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আম্মা বা'দ। ফাআন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا رواه مسلم رحمه الله। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইহয়াউস সুন্নাহ টেলিভিশন। আমাদের আজকের বিষয় হাদিসে আরবাইন থেকে দারসুল হাদিস। আমাদের আজকের হাদিস নাম্বার 10, পর্ব নাম্বার 11 তথা 11 নাম্বার পর্ব আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের হাদিসের বিষয় হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা এবং হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার গুরুত্ব সম্পর্কে। আজকের হাদিসটি হাদিসে আরবাইনের 10 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার মূল নাম হলো আব্দুর রহমান বিন সাখর আদ-দাউসি রাদিয়াল্লাহু আনহু, যিনি 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন এবং সাহাবায়ে কেরামের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী তিনি। তাঁর বর্ণিত হাদিসের সংখ্যা 5374টি এবং এই সাহাবী 57 বা 58 হিজরির দিকে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর সম্মানিত উপস্থিতি, এই সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। মহান রব্বুল আলামিন তিনি পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না। অর্থাৎ আল্লাহ তাআলা যাবতীয় পঙ্কিলতা থেকে মুক্ত, খারাপি থেকে মুক্ত, অন্যায় থেকে মুক্ত। তাই তিনি যেমন পবিত্র তেমন তিনি পবিত্র জিনিস গ্রহণ করে থাকেন। কেউ যদি হারাম কিছু আল্লাহর রাস্তায় দান করে তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করেন না। যা এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হালাল বৈধ উপার্জন ছাড়া হারাম অবৈধ খারাপ জিনিস আল্লাহর রাস্তায় দান করলে তিনি তা গ্রহণ করেন না। আপনারা জানেন হাবিল এবং কাবিল আদম আলাইহিস সালামের 2 সন্তান, তারা আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিলেন এবং দুজনের একজন হাবিল তার ছিল ছাগল, মেষ, দুম্বা। সে একটা উন্নত জাতের খুব মোটা তাজা দুম্বা সে কুরবানি করেছিল। তাতে আল্লাহ তাআলা তার কুরবানিটি কবুল করেন। আর অন্যদিকে কাবিল যে ছিল, সে তার শস্য থেকে যেগুলো নিম্নমানের সেগুলো আল্লাহর সান্নিধ্যে পেশ করে কুরবানি হিসেবে সে নিয়ে আসে। যেহেতু সে নষ্ট জিনিস নিয়ে এসেছিল, সে নিম্নমানের জিনিস নিয়ে এসেছিল, তাই আল্লাহ তাআলা তারটা কবুল করেননি। তাই বোঝা যায় যে আমরা যদি দান করি তাহলে ভালো জিনিসটাই আল্লাহ রাস্তায় দান করতে হবে। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে আমরা অনেক সময় দেখি যে আমরা যেটা খাই না, যেটা একটু নষ্ট হয়ে যায়, সেটাই গরিবদের কাছে পাঠিয়ে দিয়ে থাকি। না, এটা উচিত নয় আমাদের জন্য এবং ইসলামী দিক নির্দেশনা এটাকে নিষেধ করে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন যেই আদেশটা তিনি রাসূলগণকেও করেছেন। অর্থাৎ উভয়কেই আল্লাহ তাআলা একই নির্দেশনা দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, তোমরা কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিস, হালাল জিনিস, বৈধ জিনিস, এগুলো তোমরা ভক্ষণ করো, খাও, আহার করো, ওয়া'মালু সালিহা, এবং সৎ কাজ করো।
এখানে রাসূলগণকে হালাল বৈধ ভালো উত্তম জিনিস গ্রহণ করতে বলা হলো, তেমনি আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে উত্তম যেগুলো, ভালো যেগুলো, পবিত্র যেগুলো, বৈধ যেগুলো, সেগুলো তোমরা আমি তোমাদের ইবাদত বন্দেগীগুলো কবুল করব, আর সেগুলো থেকেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। সুম্মা যাকারা রাজুলা ইউতিলুস সাফার, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন এমন একজন ব্যক্তির কথা যিনি দীর্ঘ ও লম্বা সফর করে কাবা ঘরের কাছে আসেন। দূর দূরান্ত থেকে সফর করে তিনি আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা শরীফে কাবা ঘরে আসেন। তারপরে তার অবস্থা হয় এমন, দূর দূরান্ত থেকে আসার কারণে আসা তার মাথার চুলগুলো উস্কো খুস্কো ও বিক্ষিপ্ত হয়ে যায়, আর আকবারা তার পাগুলো হয় ধুলায় ধূসরিত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এবং সে এক দূর দূরান্ত থেকে উস্কো খুস্কো চুলে ধুলাই ধূসরিত ধুলাই মলিন পা নিয়ে মহান রব্বুল আলামিনের দরবারে তার হস্তদ্বয় উত্তোলন করে, আকাশ পানে হস্তদ্বয় উত্তোলন করে বলে ইয়া রব্বি, হে আমার রব, তুমি আমার দোয়া কবুল করো, তুমি আমার ইবাদত কবুল করো, তুমি আমার ভালো কার্যাদি যেগুলো আমি করেছি সেগুলো তুমি কবুল করো। এভাবে সে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। সম্মানিত উপস্থিতি, এই লোকটি ইবাদত কবুলের, দোয়া কবুলের যাবতীয় উপায়গুলো তার মধ্যে আমরা দেখতে পাই। তার সে সফর হচ্ছে দীর্ঘ, মাথার চুল উস্কো খুস্কো, ধুলাই ধূসরিত পা, এবং তার হস্তদ্বয় আল্লাহর কাছে সে উত্তোলন করছে। সবগুলোই দোয়া কবুল হওয়ার জন্য একটা উপযোগী মাধ্যম, কিন্তু এরপরেও তার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন না। কেন করেন না সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামাতআমুহু হারাম, কারণ সে যা খেয়েছে সেই খাবারগুলো ছিল হারাম। আজকে আমাদের সমাজে অধিকাংশ মানুষ সম্পদের আধিক্য নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর, সম্পদের আধিক্যের প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংসের পথে নিয়ে গেছে, দিন বিমুখ করে দিয়েছে। হাত্তা জুরতুমুল মাকাবের, এমনকি তোমরা কবর পর্যন্ত চলে যাও, কিন্তু এই প্রতিযোগিতা তোমাদের থামে না। তো আমাদের অবস্থাটা এমন, এই দুনিয়াতে হাই সেই বেশি চাই যারা আছে ভুরি ভুরি। এইভাবে মানুষ হালাল হারামের থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে বলছেন যে যেই লোকটি এত কষ্ট করে হারামের কাছে আসলো, মক্কায় গেল, কাবা শরীফের কাছে গিয়ে দুই হাত আল্লাহর কাছে উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তবুও আল্লাহ তার দোয়া কবুল করছেন না। কেন? কারণ ওয়ামাতআমহু হারাম, তার খাবারগুলো ছিল হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় যা সে পান করেছে সেই পানীয় ছিল হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার পোশাক পরিচ্ছদ যেগুলো সে পরেছে সেগুলো ছিল হারাম টাকার উপার্জিত, ওয়া গুজিয়া বিল হারামে, তার সমস্ত শরীরটা তৈরি হয়েছে হারামের মাধ্যমে। ফাআন্না ইউস্তাজাবু লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকের দোয়া আল্লাহ তাআলা কি করে কবুল করবেন, কিভাবে তার দোয়া কবুল করা হবে, কিভাবে তার ইবাদত কবুল করা হবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নাম্বার 1015। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে আমাদের রিজিকগুলো হালাল হতে হবে, আমাদের আয় উপার্জন হালাল ও বৈধ হতে হবে, তাহলে ইবাদতও যেমন কবুল হবে তেমন আমাদের দান সাদকাও কবুল হবে। আল্লাহ তাআলা যেমনটি বলেছেন যে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, তোমরা পবিত্র জিনিস ভক্ষণ করো এবং সৎ কাজ করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। তাই আমাদেরকে সাবধান ও সতর্ক হতে হবে, আর আমাদের আয় উপার্জন হালাল ও বৈধ করতে হবে। আপনারা জানেন
কিয়ামতের দিন আল্লাহর সামনে 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তিকে এক পা সামনে যেতে দেওয়া হবে না। তার মধ্যে একটি প্রশ্ন থাকবে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা। তার ধন সম্পদ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কোন পথে এটা আয় করেছে আর এটা কোন পথে ব্যয় করেছে। আয় যেমন হালাল হতে হবে, বৈধ হতে হবে, পবিত্র হতে হবে, ওইরকম ব্যয়ও হালাল হতে হবে। আমার টাকা বলে আমি যত্রতত্র ব্যয় করব সেটাও করা যাবে না। তাই আসুন সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের এই ইহয়া সুন্নাহ ফাউন্ডেশনের এই টেলিভিশন দেখছেন, আমরা তাদেরকে আহ্বান করতে চাই যে আসুন আমরা আমাদের রুজি হালাল করার চেষ্টা করি। আমরা যেই দান খায়রাত করব সেটা ব্যয় করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় হারাম উপার্জন থেকে বাঁচিয়ে, আমিন। আল্লাহ যেন আমাদেরকে হালাল উপার্জন করে হালাল পথে ব্যয় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।